হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্না কোচিং। তো তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে পিডিএফ কী করে বানাবো এবং কীভাবে আমরা সেন্ড করব এবং সেই ইমেলে কী লিখব, সেই একেবারে অ্যান্সার স্ক্রিপ্ট লেখার পর থেকে একেবারে পিডিএফ বানানো শুরু করে এবং 25 MBর নিচে কীভাবে বানাতে হয় এবং তারপর থেকে একেবারে সেন্ড করা পর্যন্ত সেই সমস্ত প্রক্রিয়াটা কীভাবে হবে সেটাকে নিয়ে আজকে আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে। আর তোমরা অনেকেই চেয়েছিলে যে ইনস্ট্রাকশানটা আমি আগের ভিডিওতে দিয়েছিলাম তার পিডিএফ ফাইলটা অনেকেই চেয়েছিলে। তো এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু তোমরা গেলে সেই পিডিএফ ফাইলটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো তোমরা ডাউনলোড করে নিও, যারা যারা চাও সেই ইনস্ট্রাকশানটা ডাউনলোড করে নিও এবং তোমাদের কলেজ থেকেও কিন্তু ইনস্ট্রাকশান দিয়ে দেওয়া হবে। তো তোমরা সেটা নিয়ে কোনো টেনশান করো না। তো দেখো এখানে আমি বলে রাখি যে অনেক রকমের স্ক্যানার অ্যাপ আছে, কিন্তু অনেকের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে কিছু কিছু স্ক্যানার অ্যাপে স্ক্যান করলে এমবি অনেক বেশি হয়ে যায়, যে ক্ষেত্রে যদি অত বেশি এমবি হয় তাহলে সেটা কম্প্রেস করতে আবার অন্য অ্যাপ লাগবে, বা যদি অত বেশি এমবিও তুমি আপলোড করতে যাও ওই আধ ঘন্টার মধ্যে অত অত ইন্টারনেটের স্পিডও যদি না থাকে তাহলে কিন্তু আপলোড ফেলড হয়ে যেতে পারে। তো সেই জন্যে সেই সব কথা মাথায় রেখে, এবং এমন কিছু কিছু অ্যাপস আছে যেগুলো কিন্তু স্ক্যানিংয়ের যে কোয়ালিটি সেটাও কিন্তু অতটা ভালো না। তো সেই সমস্ত কিছুর কথা মাথায় রেখে যাতে একটাই অ্যাপে সমস্ত জিনিসটা কমপ্লিট করা যায় সেটার চেষ্টাই কিন্তু আমি করেছি, এবং আমি এটা পার্সোনালি অনেক দিন ধরেই ইউজ করেছি এবং এর কোয়ালিটিটা যথেষ্ট ভালো, সেই জন্যে আমি কিন্তু এই ভিডিওটা নিয়ে এসেছি। তো দেখো প্রথমে তোমরা চলে যাবে প্লে স্টোরে এবং এখানে গিয়ে তোমরা সার্চ করে নেবে। এখানে দেখো অনেক রকমের স্ক্যানার আছে। আগে যেমন আমাদের ছিল ক্যাম স্ক্যানার, সেটা কিন্তু খুবই ভালো অ্যাপ ছিল, কিন্তু সেটা যেহেতু বন্ধ করে দিয়েছে এবং প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে, নাহলে আমি ক্যাম স্ক্যানারটাকেই প্রেফার করতাম, কারণ ওটার মতো অত হেল্পফুল অ্যাপ আমাদের কলেজ লাইফে আর কিছু কিন্তু ছিল না। তো তোমরা অনেকে অ্যাডোবি যে স্ক্যানার আছে সেটাও ইউজ করো, কিন্তু সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে ওতে মানে যে পিডিএফটা হয় তার কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট বেশি হয়। তো সেই জিনিসটাকে মাথায় রেখে আমি বলছি যে তোমরা ডক স্ক্যানার সার্চ করবে, DOCSCANNER, এই যে ডক স্ক্যানার কিন্তু তোমরা সার্চ করবে এবং এখানে দেখো এই যে দুখানা অ্যাডের পরে 3 নম্বরে যেটা আসছে ডকুমেন্ট স্ক্যানার মেড ইন ইন্ডিয়া, এই অ্যাপটা কিন্তু তোমরা চেক করতে পারো। তো আবারও বলে রাখি, আমি কিন্তু অ্যাপের কোনো প্রমোশন করছি না, এটা আমি অনেক দিন ধরে ইউজ করি এবং অ্যাপটা সত্যিই খুবই ভালো, মেড ইন ইন্ডিয়া অ্যাপ। তো এটা আমি ইনস্টল করে রেখেছি, তো তোমরা এখানে কিন্তু ইনস্টল করে নেবে, ভালোভাবে দেখে নাও এই অ্যাপটা কিন্তু। আর আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এটার লিঙ্কটা, এখান থেকে লিঙ্ক দেওয়া যাবে, তো হ্যাঁ এখান থেকে শেয়ার করা যাবে, অতএব আমি ডিসক্রিপশানে লিঙ্কটা কিন্তু দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। তো ভিডিওটা দেখো কীভাবে তোমরা সব কিছু করবে। তো এখান থেকে তোমরা ওপেন করে নেবে ডকুমেন্ট স্ক্যানার অ্যাপ। ওপেন করে নেওয়ার পরে এবার যেমনভাবে লগ ইন করতে হয় সেটা কিন্তু করে নেবে, যদি লগ ইন করতে পারে, আমার মনে নেই যে লগ ইন করতে বলবে কি না। তো যদি করতে হয় তোমরা যে কোনো ইমেল অ্যাড্রেস বা যে যা চাইবে সেটাতে কিন্তু লগ ইন করে নেবে। তো এখানে দেখো আমি এখন কোনো খাতা তো আমার কাছে নেই, আমি একটা বইয়েরই পিডিএফ বানিয়ে কিন্তু তোমাদের সেটা দেখাচ্ছি। তো এখানে বানানোর জন্যে তোমরা কিন্তু এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবে। এখানে হচ্ছে এই যে নিচে দেখো এখানে কিন্তু ক্যামেরার অপশান আছে আর তার পাশে কিন্তু ইমেজের অপশান আছে। তো আমি বলবো যে তোমরা কিন্তু ক্যামেরার অপশানটাই কিন্তু নেবে, কারণ ক্যামেরার অপশানটা হলে এখানে কিন্তু পর ছবিগুলো উঠবে, কিন্তু ইমেজের অপশান হলে কিন্তু ছবিগুলো ওলটপালট হয়ে যাবে এবং সেক্ষেত্রে তোমরা যখন পরীক্ষার ওই আধ ঘন্টার মধ্যে ছবিগুলো তুলে সাজাতে যাবে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো আমি বলবো এখানে কিন্তু ক্যামেরার অপশানটাই কিন্তু তোমরা সিলেক্ট করবে। তো আমিও সিলেক্ট করে নিচ্ছি ক্যামেরার অপশানটা। তো এখানে যখন ক্যামেরার অপশানে সিলেক্ট করলাম তারপরে কিন্তু তোমরা এইভাবে সিলেক্ট করে নেবে এবং তোমরা যদি ফ্ল্যাশ লাইট অন করতে চাও ফ্ল্যাশ অন করতে পারো বা অটোতে করে রাখতে পারো, তোমাদের সুবিধা মতো কিন্তু তোমরা নিয়ে নেবে, তারপর স্ক্যান করে নেবে। তো দেখো এখানে কিন্তু স্ক্যান হয়ে গেছে এবং তোমাদের বলি যে এটা কিন্তু অটোমেটিক স্ক্যান যেহেতু নিয়ে নেয়, তোমাকে কিন্তু সব দিকটা ভালোভাবে চেক করে নিতে হবে যাতে সেটা ঠিকঠাকভাবে গোটাটা তোমার লেখাটা যেটা হবে অ্যান্সার স্ক্রিপ্টে সেটা যাতে কভার হয়েছে কি না সেটা তোমাকে কিন্তু দেখতে হবে। তো দেখো এখানে অটোমেটিক্যালি কিন্তু ঠিকঠাকই আমার নিয়ে নিয়েছে, ক্রপিংটা ঠিকঠাকই হয়ে গেছে। তো আমি এখানে এই নিচে কন্টিনিউতে ক্লিক করব।
যদি না ঠিকঠাক হয় তাহলে কিন্তু আমি ক্লিক করতাম রিটেকে। তো আমি নেক্সট পেজটা উল্টাই। নেক্সট পেজে ধরো আমি আবার একটা নিচ্ছি। আচ্ছা, এবার বলে রাখি, ধরো এইটা আমার পছন্দ হলো না বা এখানে হয়তো ব্লারই চলে আসছে, তাহলে আমরা কি করব, এই কন্টিনিউয়ের পাশে যে রিটেক অপশানে আছে সেটাতে আবার ক্লিক করব। তখন হচ্ছে আবার একটা এরকম চলে আসবে এবং এখান থেকে তুমি আবার এটাকে নিতে পারবে। দেখো আবার আমি নিয়ে নিয়েছি এবং এটারও সব দিকটা ঠিকঠাকভাবে হয়ে গেছে। যদি তোমার মনে হয় এখানে কিছু আছে আর একটু ক্রপিং করতে চাও, তাহলে তুমি এরকমভাবে টেনে টেনে এই জিনিসটাকে কিন্তু ক্রপিং করে শুধু তোমার যেটুকু জায়গা দরকার সেটুকু জায়গা কিন্তু তুমি ক্রপ করে নিতে পারো। তারপরে আবার কন্টিনিউ, এভাবে তুমি কিন্তু 3-4টে পেজ এরকমভাবে ক্রপিং করে নিও। আমি এই পেজটাকেই বারবার নিয়ে তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি, 4টে পেজ কিন্তু আমার হয়ে গেছে অলরেডি। এখানে কিন্তু প্রসেসিং নিচ্ছে। তো আমি এখানে কিন্তু এবারে টিকে ক্লিক করে দেবো। তো এটার পরে দেখো এইরকম এতে চলে আসে। এখানে দেখো তুমি যে পেজগুলো তুলেছিলে সেই সমস্ত পেজ কিন্তু সিরিয়াল ওয়াইজ কিন্তু চলে আসবে। দেখো এটার পেজ ছিল 139, তারপরে আমি এটা 4 নম্বর পেজ। আচ্ছা, লাস্টে চলে এসেছে। দেখো এটার পেজ ছিল 137, এটার একটা আমি ছবি তুলেছিলাম এবং তারপরে 139 পেজের কিন্তু 3খানা ছবি তুলেছিলাম। তো এটা কিন্তু পরপর যেমন এসেছিলো তেমন কিন্তু চলে এসেছে। এবার দেখো এইটা আমি এই কটা ছবি তুলেছি, কিন্তু তোমাদের এক্সামের সময় তোমাদের কিন্তু অনেকগুলো ছবি লাগবে। তো সেটার জন্যে আমি এই বইটারই আমি একটা চ্যাপ্টারের কিন্তু পিডিএফ করে রেখেছি। তোমরা এখানে দেখতে পাবে এই যে সেপ্টেম্বর 22, 2020, 8টা 3 PM। এখানে দেখো 55টা কিন্তু এখানে পেজ আছে। 55টা পেজ আছে। তোমাদের নিশ্চয়ই 20-22টার মতো পেজ হয়েই যাবে। তো তোমরা কি করবে, সমস্ত পেজ কিন্তু পরপর করে সিলেক্ট করবে এবং এরপরে যদি তোমরা করো তাহলে, এবার যদি তোমরা ওপেন পিডিএফ করো এখান থেকে, তাহলে দেখবে ক্রিয়েট পিডিএফ অফ এন্টায়ার ডকুমেন্ট। তো তোমাদের কিন্তু গোটা ডকুমেন্টের কিন্তু পিডিএফটা তৈরি করতে হবে, নাকি একটা পেজের। তো তোমরা এন্টায়ার ডকুমেন্টের পিডিএফ করলে, ক্লিক করার পরই তোমাদের কিন্তু এই রকমভাবে পিডিএফটা চলে আসবে। ঠিক আছে, এই অ্যাপটা কেন আমি ইউজ করতে বলছি, কারণ এখানে তুমি আরও ভালো অপশান দেখতে পাবে। দেখো এখানে যেমন আমরা সিম্পলভাবে ছবি তুলে রেখেছি, সেটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এবার এখানে ধরো আমার বেশি এমবি হয়ে গেছে। ওখানে বলেছিল 25 এমবি, এখানে 55টা তোমার পেজ আছে, তার সত্ত্বেও কিন্তু এটা হচ্ছে 17 এমবি। কিন্তু ধরো তোমার হয়তো ক্যামেরা কোয়ালিটি আরও ভালো, তোমার সেক্ষেত্রে কিন্তু প্রসেসিং হয় কিন্তু এটা 30-40 এমবি হয়ে গেছে। তো তোমরা কী করবে, দেখো এর পাশে আছে কম্প্রেস অপশান। তো তোমরা এই কম্প্রেস অপশানে ক্লিক করলে তোমরা এখানে কিন্তু দেখতে পাবে হাই, গুড, লো সব কিছু কিন্তু দেখতে পাবে। তো তোমরা এই যতটা চাও সেই মতো কিন্তু তোমরা কম্প্রেস করে নেবে। দেখো এখানে গুডে করে রেখেছি, এখানে কিন্তু কম্প্রেসিং নিয়ে নিচ্ছে। তো এটার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করব, বেশি সময়ও নেবে না, এখানে তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো 55খানা পেজ তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে। আর তোমাদের যদি আমার আশা করি তোমাদের অসুবিধা হবে না, কারণ 55টা পেজে যেহেতু 17 এমবি নিয়েছে, তো তোমাদের 20-22টা পেজে খুব বেশি কিন্তু নেবে না। যদিও হয়, সেই জন্য আমি কিন্তু কম্প্রেসের এই অ্যাপে কিন্তু ফ্রিতে কম্প্রেসের অপশানটা আছে। তো দেখো এখানে কিন্তু ইমেজের যে কোয়ালিটি, পিডিএফের যে কোয়ালিটি, সেটার কিন্তু কোনো রকমভাবে চেঞ্জ হয়নি। যেমন কোয়ালিটি ছিল তেমনই কিন্তু আছে, খুব একটা বেশি কিন্তু চেঞ্জ হয়নি। জাস্ট খালি এটাকে কম্প্রেস করে দেখো 10.93 এমবি করে দিয়েছে, অর্থাৎ 7 থেকে 8 এমবির মতো প্রায় কমিয়ে দিয়েছে। তো তোমরা এবার কি করবে, তোমরা এই ডান দিকে দেখো সবচেয়ে নিচে এটাকে শেয়ারের অপশানে ক্লিক করবে। তো শেয়ারে আমি ক্লিক করলাম। এবারে দেখো এখানে 4টে অপশান, শেয়ার অ্যাজ পিডিএফ, ইমেজ, শেয়ার পিডিএফ উইথ পাসওয়ার্ড, শেয়ার পিডিএফ উইথ ও শেয়ার টেক্সট। তোমরা করবে শেয়ার অ্যাজ পিডিএফ। তো এটাতে আমি ক্লিক করলাম। তারপরে দেখো এখানে তোমার যা অ্যাপস আছে অপশান চলে আসবে। তোমরা কি করবে, এই জিমেলে ক্লিক করবে। জিমেলে যাওয়ার পরে দেখো তোমরা এরকমভাবে চলে আসবে এবং এখানে তোমাদের
তোমাদের অ্যাকাউন্টটা দেখে নেবে যে অ্যাকাউন্টটা তোমরা এই যে ফর্ম যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা কিন্তু তোমাদের কলেজ কিন্তু ফিল আপ করতে বলেছে যে তোমাদের এখন বর্তমানে কোন অ্যাকাউন্টটা দিয়ে কিন্তু পরীক্ষা দেবে। তো তোমরা কিন্তু সেই অ্যাকাউন্টটাই দেবে। যদি এখানে অন্য অ্যাকাউন্ট চলে আসে তাহলে এখানে ক্লিক করবে, এখানে যা যা আছে সেই সব অ্যাকাউন্টগুলো কিন্তু তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। চেঞ্জ করে নেবে তোমাদের অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টটা ফিল আপ করেছো সেই অ্যাকাউন্টটা দিয়েই কিন্তু তোমরা সেন্ড করবে। তারপরে দেখো টু এর অ্যাকাউন্টটায় আমি সিলেক্ট করে দিচ্ছি আমাদের যে ওয়েবসাইটের আমাদের যে চ্যানেলের অ্যাকাউন্ট, সেইটা আমি দিয়ে দিচ্ছি mannascoaching@gmail.com, ঠিক আছে। এইটা আমি দিয়ে দিলাম। এবারে হচ্ছে যদি মাল্টিপল অ্যাকাউন্ট হয়, মাল্টিপল অ্যাকাউন্টে তোমরা সিলেক্ট করতে পারো, কারণ কিন্তু এখানে তোমাকে একটাই অ্যাকাউন্ট বলবে। যাই এবারে হচ্ছে তোমাদের মেন কাজ, সেটা হচ্ছে এই যে ফাইলটার নাম কিন্তু অনেক কলেজ অনেক রকমভাবে বলেছে, সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের কলেজ যেটা বলেছে সেটা বলেছে যে আমাদের কলেজের যেহেতু শর্ট কোড যেটা, সেটা হচ্ছে পিজেসি। তার এটা সবগুলোই বড় হাতের বলেছে, পিজেসি। তারপরে হচ্ছে আমাদের সাবজেক্ট যে কোড, আমার কোড হচ্ছে MTMA, যেহেতু ম্যাথামেটিক্স, সেটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে রোল নাম্বার যেটা আছে, আমি র্যান্ডম কিছু নাম্বার টাইপ করছি, ধরে নাও এটাই তোমাদের রোল নাম্বার দিয়ে দিলে। তারপরে ধরো তোমাদের যদি থিওরি হয় তাহলে থিওরি, আর যদি প্র্যাকটিক্যালের যদি কিছু হয় তাহলে প্র্যাকটিক্যাল। তোমাদের এই ফরম্যাটটা কিন্তু বলে দেবে তোমাদের কলেজ কীভাবে চায়, সমস্ত কলেজে কিন্তু আলাদা হবে। তোমাদের কলেজের যখন নোটিশ বেরোবে কীভাবে কী করতে হবে তাতে কিন্তু বলে দেবে। তো আমাদের নামকরণ করা হয়ে গেল যেটা আমাদের কলেজ বলেছে সেই হিসাবে। তো তারপরে দেখো কম্পোজ ইমেলে কী করবে এটাও কিন্তু কলেজ বলে দেবে যে এখানে কী লিখতে হবে, ঠিক আছে। তো আমি এখানে আমার রোল নম্বর লিখে দেব, রোল নম্বর, তার নিচে রেজিস্ট্রেশন নম্বর, তার নিচে আজকে ডেট, আর হচ্ছে আমার সাবজেক্টটা কি, পেপার, মডিউল, এই জিনিসগুলো কিন্তু আমি বলছি যে এগুলো তোমাদের কলেজ বলে দেবে। আমি এই জিনিসগুলো কিন্তু আমি লিখে দিলাম। তারপরে কি করব, তারপরে এই যে পিডিএফটা এখানে এসে গেছে, তারপরে এই উপরে দেখো এখানে কিন্তু আমি পাঠিয়ে দেব। তো দেখো পিডিএফটা কিন্তু সেন্ড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো আমরা এতে চলে যাই, জিমেলে চলে যাই। এখানে আমরা সেন্ড অপশানে যাব। সেন্ড অপশানে গেলে যে দেখো ওয়ান আনসেন্ট আউটবক্স এখানে কিন্তু রয়ে আছে, এটা কিন্তু কিউড হিসাবে রয়েছে, কারণ এটা এখনও আপলোড হবে, সেই আপলোড হতে সময় দিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এই যে মান্নাস কোচিংয়ের যে আমাদের ইমেলটা ছিল তাতে কিন্তু আমি যেটা পাঠিয়েছিলাম আমার তরফ থেকে, আমার ইমেল অ্যাড্রেস থেকে, অন্য একটা ইমেল অ্যাড্রেস থেকে, সেটা কিন্তু চলে এসেছে। আমার এটাকে ওপেন করে নেব। তো তারপর দেখো আমি যে জিনিসগুলো লিখেছিলাম সেগুলো কিন্তু চলে এসেছে, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, ডেট, সাবজেক্ট, পেপার, মডিউল, আর যেগুলো করেছিলাম সেটাও কিন্তু চলে এসেছে। এখান থেকে স্যারেরা কী করবেন, এখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নিয়ে তারা যেভাবে দেখো ডাউনলোড হতে কিন্তু শুরুও করে দিয়েছে। আর এখান থেকে ডাউনলোড করে নিয়ে তারা এমনি হয়তো প্রিন্ট আউট করেও দেখতে পারেন, যে কলেজে যেরকম প্রিন্ট আউট করে নিয়েও দেখতে পারেন, বা অনলাইনে যদি কোনোভাবে পসিবল হয় তাহলে কিন্তু সেভাবেও দেখে নিতে পারেন। এরপরের কাজটা সম্পূর্ণই তোমার কাজ হবে এই ইমেলটা পাঠিয়ে দিয়ে ওখানে আপলোডিং বলে যে দেখাচ্ছিল, ওই আপলোডিংয়ের পরবর্তী যতক্ষণ না সেন্ড হয় ততক্ষণ পর্যন্ত তোমাকে ওয়েট করা, এবং সেন্ড হয়ে গেলে তারপরে কিন্তু তোমাকে স্যারেদের কাছ থেকে কনফার্ম করে নেওয়া যে তোমার ইমেলটা পৌঁছেছিল কি না, মানে পৌঁছেছে কি না। তো এই কাজটা কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে, ঠিক আছে। এটা দেখো ডাউনলোড হয়ে গেছে। এবার স্যারেরা যদি এটাকে ওপেন করেন তাহলে কিন্তু ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। দেখো তুমি যে পিডিএফটা পাঠিয়েছিলে সেটা কিন্তু তার মানে স্যারেদের কাছে পুরোপুরি ঠিকঠাকভাবেই যেমন ছিল ফ্রেশলি কিন্তু পৌঁছে গেছে।
তো আশা করি তোমাদের যা ডাউট ছিল সেগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি সম্ভব হয় আমি সেটারও ভিডিও করে জানাবো, আর না হলে কমেন্টের অ্যান্সারে তো আমি দিয়েই দেবো। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশানটা আইকনটাকে প্রেস করে দিও, যাতে পরবর্তী আপডেটগুলি সবার আগে পেতে থাকো। আজকের মতো এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।